সত্যি বলতে কোথাও গিয়ে অ্যাটলি সলমান খানকে নিয়ে যে প্ল্যানটা করছে সেটা সত্যি বলতে ভয়ঙ্কর এবং কিন্তু মারাত্মক লেভেলের। সো হ্যালো গাইজ, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো। তো সবার ফার্স্টে আমি কিন্তু কথা বলবো ছাবাকে নিয়ে, ভিকি কৌশলের ছাবা, যাকে নিয়ে আমি প্রচণ্ডভাবে কিন্তু এক্সাইটেড, এবং ছাবা খুব ভালো একটা বিজনেস করবে এটা আমি শিওরলি কিন্তু বলতে পারি। তার কারণ টিজার, ট্রেলার, পোস্টার প্রত্যেকটাই কিন্তু অডিয়েন্সের কাছ থেকে খুব ভালো একটা রেসপন্স কিন্তু পেয়েছে ম্যারক ফিল্মসের ছবি ছাবা। এবং অক্ষয় খান্না, ভিকি কৌশল, রশ্মিকা, ব্যাপক কাস্টিং, ভালো কিছু হবে। এবং এটা ফাইনালি সিবিএফসি তরফ থেকে কিন্তু UA-16+ কিন্তু সার্টিফিকেট পেয়ে গেছে, এবং যেটা সত্যি বলতে কিন্তু খুব ভালো বলে আমি মনে করি। এবং অলরেডি কিন্তু অ্যাডভান্স বুকিংও কিন্তু মোটামুটি চালু হয়েছে, প্রচণ্ড ভালো একটা রেসপন্স। আমি একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো ছাওয়ার অ্যাডভান্স বুকিংকে কেন্দ্র করে। দ্বিতীয়ত আমি কথা বলবো অবশ্যই অ্যাটলি এবং সলমান খানকে হচ্ছে কেন্দ্র করে। অ্যাটলি এবং সলমান খানের একটা রিইনকার্নেশন কিন্তু প্রজেক্ট আসছে, এবং এই পার্টিকুলার প্রজেক্টকে মাঝে মাঝে খবর আসছে যে কমল হাসান না হলে রজনীকান্ত, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে কিন্তু দেখা যেতে পারে। এবং যে আপডেটটা এখন আসছে যে এই পার্টিকুলার প্রজেক্টের জন্য সলমান খানকে কিন্তু ওয়েট লস করতে হবে, এবং সলমান খান সাধারণত যে রকম তার ওয়েট থাকে, সে যে ছবিতে অভিনয় করে না কেন সেই পার্টিকুলার ওয়েটটাকেই কিন্তু মেনটেন করে থাকে। এবারে সেই চরিত্রের জন্য যদি ওয়েট লস করতে হয় তাহলে কিন্তু ওয়েট লস করতেই হবে, এবং সলমান খান স্যার অবশ্যই করবে। এবং অ্যাটলি কীভাবে মাস সিনেমা বানায় আমরা প্রত্যেকেই কিন্তু জানি, এবং আমি শিওর শাহরুখ খানকে যেভাবে একটা মানে প্রেজেন্ট করেছে, সলমান খান যখন একটা মাস হিরো তাকে সেইভাবে কিন্তু প্রেজেন্ট করবে। এবারে দেখা যাক কতটা ওয়েট লস করতে হয় সলমান খানকে। এবং এই পার্টিকুলার প্রজেক্টের বাজেটও কিন্তু হিউজ, প্রায় 500 কোটি টাকার বাজেট হচ্ছে এই অ্যাটলি এবং সলমান খানের এই পার্টিকুলার প্রজেক্টটা। দেখা যাক কেমন হয়, আমি কিন্তু মুখিয়ে বসে আছি এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে। এবারে কথা বলবো অবশ্যই পারিয়া 2কে নিয়ে এসো। তথাগত মুখার্জির পারিয়ার সিকুয়েল কিন্তু আসছে, এবং এই পার্টিকুলার যে প্রজেক্টটা কিন্তু শুরু হবে হয়তো পুজোর পর থেকে, অর্থাৎ জুন জুলাই মাসে যখন তার ছবি রাস কমপ্লিট হবে তার পরবর্তীকালে কিন্তু এটার কাজ শুরু হবে। এবং হয়তো পরবর্তী 2026 সালের যে পুজো, হয়তো তাকেও মেবি টার্গেট করতে পারে পারিয়া 2। দেখা যাক, এখন অবধি কিন্তু আমি শিওর নই, দেখা যাক কবে আসে পারিয়া 2। তৃতীয়ত আমি কথা বলবো দানবকে নিয়ে, সম্ভবত শাকিব খানের দানব এবং অনন্য ফুকন ভাইয়ের পার্টিকুলার পোস্ট, এবং সেগুলো থেকে তো অ্যাটলিস্ট মনে হচ্ছে যে এখানে শাকিব খানই থাকতে পারে অ্যাজ এ মেন লিড হিসেবে। এবং অনন্য মামুন যে সমস্ত ভিডিওস কন্টিনিউয়াসলি পোস্ট করছেন, এবং দানবের যেভাবে প্রস্তুতি চলছে, মানে প্রি প্রোডাকশন বা কিভাবে শ্যুট হবে, কিভাবে অ্যাকশন দৃশ্যগুলো শ্যুট হবে, কী কী অস্ত্র ইউজ করা হবে, কিভাবে কি হবে, সেই সমস্ত বিষয়পত্র দেখে মনে হচ্ছে যে না, এটা মামুন যে ভুলটা দরদে করেছিল সেই ভুলটা সম্ভবত দানবে করবে না। এটা আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে। দেখা যাক কী হয়। তোমাদের কি মতামত? এতগুলো আপডেট কিনে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।